শতাধিক চিটফান্ডে প্রতারিতদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টে গঠিত তালুকদার কমিটি টাকা ফেরতের ব্যবস্থা করতে পারবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলা খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট। তদন্ত আর মামলায় 18 মাসে বছর গড়ায়, তার খেসারত কেন দেবেন ভুক্তভোগীরা? 2015 ডিসেম্বরে কলকাতা হাইকোর্টে এমপিএস মামলায় এটাই ছিল মূল প্রশ্ন। এমপিএস সহ শতাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারিতদের টাকা ফেরতে 1 সদস্যের এসসি তালুকদার কমিটি গড়ে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রতারক সংস্থাগুলির সম্পত্তি ক্রোক ও নিলাম করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার অধিকার দেওয়া হয় ওই কমিটিকে। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কড়া নাড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি ছিল অর্থ তছরূপ আইন অনুসারে সম্পত্তি ক্রোক ও নিলাম করে টাকা ফেরতের অধিকার শুধুমাত্র তাদেরই রয়েছে। সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দিয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের দুটো খুব মারাত্মক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ডেলিভারি অফ জাস্টিস অ্যান্ড কজ অফ জাস্টিস, মানে এই যে বিচার প্রক্রিয়া সেটা সার্ভ করছে কিনা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কবে তদন্ত শেষ হবে তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট করে বলতে পারেনি ইডি। ইডির তদন্ত শেষের অপেক্ষায় অনন্তকাল প্রতারিতদের টাকা ফেরতের বিষয়টি ঝুলিয়ে রাখা যায় না। আজকে সুপ্রিম কোর্টের এই আদেশ ভবিষ্যতে সমস্ত ডিপোজিটারদের মধ্যে টাকা ফেরতের একটা সম্ভাবনা তৈরি করে দিল। অতীতেও বেআইনি অর্থলগ্নি সংক্রান্ত মামলায় প্রতারিতদের স্বার্থ রক্ষাকেই প্রাধান্য দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আইনি জটিলতা কাটিয়ে দ্রুত টাকা ফেরতের যে কোনো গ্রহণযোগ্য প্রস্তাবেই সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। 24 ঘন্টার জন্য দিল্লি থেকে নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে শ্রাবন্তী সাহার রিপোর্ট, কলকাতা।